বুলডোজার চললে তো ওনার বাড়িটাই ভেঙে যাবে। ওই যে 183 না কত ওই হরিশ মুখার্জি স্ট্রিট যেটা আছে ওগুলোকেও তো ভাঙবে। বাড়িটা কার বাড়ি? ভাইপোর বাড়িটা, যেখানে ভাইপো থাকে। ওই টাকায় ওই হোটেল থেকে কমিশন খেয়ে নিজেরা চলে। তো উনি যদি বুলডোজার চলে তা ওনার আপত্তি তো হবেই। দলটাই চলছে চুরির টাকায়, বেআইনি নির্মাণের টাকায়। তো সেইগুলোকে কখনো ভাঙে? তো যারা বাজার থেকে টাকা তুলে বেআইনি নির্মাণ করেছে সেই টাকায় তৃণমূল দল চলছে, তো বেআইনি নির্মাণ তিনি ভাঙবেন? এটা হয় কখনো? যে বেআইনি নির্মাণগুলো হয়েছে টাকাগুলো কার কাছে ঢুকেছে? ভাঙতে থাকলে তো সবাই ওখানে দৌড়বে না, কালীঘাটে দৌড়বে না। কালীঘাটের যে সম্পত্তিগুলো হয়েছে সেগুলো কার টাকায় হয়েছে, তাই না? বুলডোজার চালাতে দেবো না, মানবিক কারণ দেখাচ্ছে। আদালত অর্ডার দেবে, মানবিক কারণ দেখাচ্ছে। এ রাজ্য সরকার, এরা আদালতের রায় মানে না। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বেআইনি কাজ করবে বলে আপনি দেখবেন জজের বাড়িতে পোস্টার টাঙিয়ে দিয়েছে। হয়েছে, ঘটনা ঘটেছে, আদালত বয়কট ঘটেছে। যে জজ রায় দিতে চায় তাকে এ করতে দেবে না, হয়েছে। এ রাজ্যে হয়েছে, হাইকোর্টে হয়েছে, হাইকোর্টের মতো জায়গাতে হয়েছে, উল্টো পাল্টা কথাবার্তা বলেছে। এ রাজ্য সরকার আইন মানতে চায় না। মানুষের কাছে আবেদন করব, এ রাজ্য সরকারের যারা তৃণমূলের নেতা নেত্রী যেটা মানতে চায় সেইটাকে মানাতে হবে, সেই দিয়ে মানাতে হবে, যেটা ওনারা বোঝেন, যে ভাষাটা ওনারা বোঝেন। চাকরিটা তো সরকারের মানুষকে দেওয়াটা দায়িত্বের মধ্যে পড়ে। বেআইনিভাবে বাড়ি তৈরি করে দেওয়া আর বুলডোজার চালাতে দেবো না, এটা বলার কাজের মধ্যে সরকারের পড়ে নাকি? রাজ্যে বেকার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, সেটা দেওয়ার দায়িত্ব, চাকরি দেওয়ার দায়িত্ব, চাকরির পরিস্থিতি তৈরি করার দায়িত্ব কার? রাজ্য সরকারের। বেআইনি বাড়িগুলো যেটা হয়েছে তার থেকে কি কমিশন খেয়েছে নাকি? এটা তদন্ত হওয়া দরকার। এত বড় বড় কথা বলছে কি কারণে? বেআইনি বাড়িগুলোকে বুলডোজার চালাতে দেবো না, কমিশন খেয়েছে। এ রাজ্যে প্রমোটারগুলোর থেকে কি এই যেগুলো সব কলকাতা, রাজারহাট, এখানে প্রচুর বেআইনি বাড়ি আছে, কমিশন খায় নাকি? তদন্ত হওয়া দরকার এগুলো। তাই জন্যই বলছেটা কি কারণে? কোন ভাষা? জনগণের ভাষা। জনগণ যে ভাষায় বোঝাতে চায়, যখন পাবলিক খেপে যায় তখন সেই ভাষা। মানুষও বুঝতে পারছেন কোন ভাষার কথা বলছি। এই যে বলছে বেআইনি এগুলো বুলডোজার চালাতে দেবো না, বলতে পারে নাকি? এটা বলার এখতিয়ার আছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? এটা বলার এখতিয়ার আছে নাকি? কন্টেম্প হওয়া উচিত ওনার। ওই বাড়িগুলো থেকে ওনার দলের লোকজন কত পয়সা খেয়েছে, ওনার ভাইপো কিছু পয়সা খেয়েছে কিনা তদন্ত হওয়া দরকার। এটা কেন বলছেন উনি? মানবিকতা, চোরেদের সাথে মানবিকতা। রাস্তায় যে ছেলেগুলো চাকরি পায়নি তাদের জন্য তো মানবিকতা হয় না? হাসপাতালে চিকিৎসা হচ্ছে না, মানবিকতা হয় না? আরজি করের বিচার হচ্ছে না, ওনার সিবিআই তদন্ত করতে পারছে না, সিবিআই তদন্ত করছে, মানবিকতা হয় না? কলকাতা পুলিশ এভিডেন্স ডিস্ট্রাকশন করে দিল, মানবিকতা হয় না? বেআইনি নির্মাণ নিয়ে মানবিকতা? তদন্ত হওয়া দরকার যে ওই বেআইনি নির্মাণ থেকে কমিশন গেছে কিনা, এবং গেছে। তৃণমূল মানেই চুরির পয়সা। নেতারা যে গাড়িগুলো চড়েন চুরির পয়সায় চড়েন, তৃণমূল নেতারা, এটা বুঝতে হবে। জামা কাপড় যেগুলো পড়ে আছে সেগুলো চুরির পয়সায় পড়ে আছে। পরিবার চালাচ্ছেন চুরির পয়সা, রোজগারের পয়সায় নয়, রোজগারের পয়সায় নয়। কুণাল ঘোষ বলছেন যে বাম আমলে এই যে সমুদ্রের ঢেউয়ের উপর কার্যত যে হোটেলগুলো হয়েছে সেগুলো বাম আমলে তৈরি হয়েছিল, সেই পাপ আজকে আমরা সামনে দেখতে পাচ্ছি। 11 থেকে 24 সাল পর্যন্ত ক্ষমতায় আছেন, ঘুরিয়ে দেননি কেন? বেআইনি নির্মাণগুলো ভেঙে দেননি কেন? বাম আমলে হয়েছে, মেনে নিলাম। কুণাল ঘোষের কথা যদি সত্যি হতে, ভেঙে দেননি কেন? নাকি কমিশনটা ওই সারদার মতন ছিল, যে বেনিফিশিয়ারি কে সেটা কুণাল ঘোষ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়? ভেঙে দেননি কেন এত বছর ধরে? কমিশন খাচ্ছিলেন এতদিন ধরে। বেআইনি নির্মাণ সারা তো আজকে শুধু দীঘাতে ওই মন্দারমণিতে আছে তা তো নয়, সারা রাজ্য জুড়ে আছে। এগুলো বসে বসে আপনি কমিশন খাচ্ছিলেন।
পাবলিক যখন নামবে না, তখন আপনারা পালাতে পারবেন না। এবং কালে দিনে মানুষ নামবে, আমরাও তৈরি হচ্ছি। ভয়টা মানুষের মনের থেকে আজকে চলে গেছে, অনেক মানুষের মনের থেকে চলে গেছে। আরও কিছু মানুষের মনের থেকে ভয়টা যেদিন চলে যাবে, সেদিন এনারা আর পশ্চিমবাংলায় থাকবেন না, পশ্চিমবাংলার বাইরে থাকবেন। একটু মদন মিত্রবাবু সেন্স হয়েছে, যে তুলনা করেছেন, পিতামহ ভীষ্মটা বলে ফেলেন, এইটুকু ডিফারেন্স হয়েছে। মানে সৌগত রায়কে উনি যদি পিতামহ ভীষ্মই বলে ফেলতেন, তাহলে বুঝতাম মদন মিত্র তার নিজের একদম সঠিক ক্যারেক্টারই রয়েছে। তৃণমূল যারা করে তাদের তো ক্যারেক্টারের কোনো ঠিক নাই, যে যা পারে বলে দেয়, যে যা পারে বলে দেয়। কোন জিনিসটা ঠিক বলে? সরস্বতীর মন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, পুজোর মন্ত্র বলছেন, যা বলছেন ভুল বলছেন। তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলেও কোনো জিনিস হয় না, কিচ্ছু হয় না। আপনি দেখুন, পরপর যদি আপনি সিরিয়ালি দেখেন সেটা দেখতে পাবেন, মুখের ভাষার কোনো ঠিক নেই। অনুব্রত মণ্ডল হুমকি দেবে পুলিশকে, এখন অবশ্য চরম চরম বলাটা কমেছে। এরকম যত বাড়বে তত এদের আবার এই দৌরাত্ম্যগুলো কমবে। ফিরহাদ হাকিমকেও আমরা দেখলাম, তিনি হুমায়ুন কবিরকে কার্যত পাল্টা কটাক্ষ করেছেন। হুমায়ুন কবির বলেছিলেন কিছুদিন আগে, পুলিশ মন্ত্রী অভিষেককে করা হোক এবং উপমুখ্যমন্ত্রী। তোলাবাজদের দল তৃণমূল, নিশ্চয়ই কিছু বকরা বা রপ্তার এদিক ওদিক হয়েছে, তাহলে এরকম কথা বলতে যাবেন কেন? এতদিন তো বলেননি। এর বাইরে কি হতে পারে? তিনি অনেক বড় বড় কথা বলেন, অনেক বড় বড় কথা বলে হচ্ছেন, কিন্তু যখন তদন্ত হবে, মিউনিসিপ্যাল স্ক্যামের তদন্তটা বাকি আছে, তখন দেখা যাবে ওনার এই সততাটা কত থাকে। কুন্তল ঘোষ জামিন পেয়েছে ইডির মামলায়, আমরা দেখলাম, কিন্তু সিবিআই মামলা এখনো তিনি জেলে আছেন। দেখুন, এই ইডি আর সিবিআই পশ্চিমবাংলায় তদন্ত ভালো করেছে, নইলে পার্থ চট্টোপাধ্যায় রেড হ্যান্ডেড 50 কোটি টাকা নিয়ে ধরা পড়তেন না। সমস্যাটা যখন বড় মাথার কাছে যাচ্ছেন তখন কিরম পিছিয়ে যাচ্ছে। ইডি আর সিবিআই যে কেন তখন পিছিয়ে যাচ্ছে এটা বুঝতে পারছি না। ইনফ্রাস্ট্রাকচারাল ডিফেক্ট, না প্রমাণ পাচ্ছেন না, না অন্য রাজ্যে যখন বড় মাথা ধরেছেন, মুখ্যমন্ত্রীরাও তো গ্রেপ্তার হয়েছেন, সফলতর তদন্ত এবং কনভিকশন করেছেন। কিন্তু এ রাজ্যের ক্ষেত্রে সেই জায়গাটা, সেই সফলতাটা আমি ইডি সিবিআই এর বলতে পারি না, কিন্তু শুরুটা ভালো করেছেন এটা বলতে পারি। বাকি কাকে অ্যারেস্ট করলেন না করলেন, এইসব পোস্টকে অ্যারেস্ট না করে ল্যাম্প পোস্টকে অ্যারেস্ট করা এ বেকার। এটা তদন্ত তো করবে সিবিআই। ভাইপোকে ডেকেই গেল ডেকেই গেল ডেকেই গেল, কি করলো? কি করলো? এত দুর্নীতি কি করে হয়? এত মানুষ মারা গেছে পোস্ট পোল ভায়োলেন্সে, এর তদন্তটা কি হলো? কার নির্দেশে এতগুলো মানুষ 2021 সালের পরে বিরোধী দলগুলোর পর, পাশাপাশি বাম বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, আইএসএফ বলুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের গরিব মানুষ ভাঙড়ে তাদের যে হত্যা করা হয়েছে, তদন্ত হয়েছে? কার নির্দেশে হয়েছে? তদন্ত হওয়া দরকার। আমি 2021 সালের পরে এই মানিকতলার ঘটনা বিশ্বজিৎ সরকারকে গলায় দড়ি দিয়ে বেঁধে এনে ইট মেরে থেঁতা করে মেরে দিয়েছে। পরিবার বিচার পেয়েছে, তদন্ত হয়েছে। এটা একটা ঘটনা না, প্রচুর ঘটনা। তো কার নির্দেশে হয়েছে? যিনি নির্দেশ দিয়েছেন, মৌখিক দিক রিটিন দিক যাই দিক না কেন, মৌখিক নির্দেশ হবে, তাকে ডেকে জিজ্ঞাসাবাদও করবে না সিবিআই? সারা রাজ্য জুড়ে ঘটেছে চুরি, সারা রাজ্য জুড়ে ঘটেছে। মন্ত্রীর মেয়ে প্যানেলের নাম ছাড়া পরেশ অধিকারী চাকরি পেয়ে গেল, হয়েছে, ঘটনা ঘটেছে পশ্চিমবাংলাতে। কার নির্দেশে হয়েছে? যখন জানাজানি হলো তখন রাজ্যের মুখ্যমন্ত্রী কি ঘুমিয়েছিলেন? এটা তদন্ত হওয়া দরকার না? ডাকবে না এদেরকে? এটা কি গ্রুপ ডি স্টাফ একজনকে ঢুকিয়ে দিয়েছে? রাজ্যের মন্ত্রীর মেয়ে, একটা ঘটনা এরকম পরপর দিতে থাকলে তবে লাখের ওপর ঘটনা ঘটে যাবে। কি করছে সিবিআই? কি করছে ইডি?